এই যে দুলা ভাই, আপনি কিন্তু আমার কাছে একদম আসবেন না, স্পর্শ করার ট্রাইও করবেন না। মানে তুমি সব কি বলছো? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আজকে আমাদের বাসর ঘর, আর আমি তোমাকে স্পর্শ করব না, সেটা কি করে হয়? জি না, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি, আর আমার এখনো বিয়ের বয়স হয় নাই, বুঝছেন? আপনার বিয়ে তো ঠিক হয়েছিল বড় আপুর সাথে। হ্যাঁ, সেটা তো আর হয়নি। কপাল আমার, আমার কি দোষ? তোমার আপুই তো পালিয়েছে একটা ছেলের সাথে। বদমাইশ একটা মেয়ে, পাজি একটা মেয়ে, একটা আস্ত পোল্টিবাজ। এই খবরদার, আমার আপুকে একদম পোল্টিবাজ বলবেন না। ওরে বাবা রে বাবা, গায়ে লেগে গেছে। হ্যাঁ, তোমার আপু তো আস্ত একটা পোল্টিবাজ। পোল্টিবাজ মেয়েকে পোল্টিবাজ বলবো না তো কি ছোল্টিবাজ বলবো? তো কি হয়েছে? উফ রে, কিভাবে বোঝাই? বাসর রাত কি কেউ এভাবে কাটায় নাকি? হ্যাঁ, তো কিভাবে রাত কাটায়? কেন তুমি কি জানো না? আমি কিভাবে জানি? আমি তো একটা ছোট্ট মেয়ে, তাই না? কি তুমি ছোট? তুমি যদি ছোটই হয়ে থাকো, তুমি বিয়ে কেন করলে আমাকে? বাবা বলেছে তাই বিয়ে করেছি। আমি বাবার অবাধ্য কখনো হই না। আল্লাহ রে, আমার এত সাধের বাসর, আহ কপাল। অপরাধী তোর ক্ষমা নাই রে, রে 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 রারি রে রে রারি রে। কোন শালায় রে? কি বললি? কি ব্যাপার? আপনি আমার মারলেন কেন? তুই আমাকে দেখে গান গাইলি কেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আপনাদের দিকে গান গাইছি, ভুল হতো না। আপনার কথা ভুল হইতাছে। আমি মাত্র নিজের কানে শুনলাম যে তুই আমাকে দেখে গান গাইলি। বিশ্বাস করেন আপু, আমি আপনার দিকে গান গাইনি। এই চুপ থাক, এবার তো চর মারছি, এর পরের বার হাত পা ভাঙ্গা পকেটে ঢুকাই দেব, মনে থাকে যেন। বাপ রে বাপ, কি নারী নাকি ডিকশনারি। আসি বলো, আশেপাশে কেউ দেখে না, দেখলে আমার মান সম্মানটাই চলে যায়। মামা, হ্যাঁ বল। একটা কথা বলি। কি বলবি বল। মামা, তুমি আরেকটা বিয়ে করো। সাথে এই যে দেখ, অনলাইনে তোর জন্য এই ড্রেসটা অর্ডার করতে যাচ্ছি, ভালো হবে না? উফ মামা, তুমি কথা কাটানোর চেষ্টা করো না। শোন, একটা কথা বলি, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, এই কথাটা মানবি, বুঝছিস? আমার মামা সেই রকমের ধৈর্যশীল, আল্লাহ খুব পছন্দ করে, তাই তো একটা বিয়ে করতে পারতেছে। মামা, তোমার এত করে কইলাম যে একটা বিয়ে করো, আর দেখছো না বিয়ের প্রসঙ্গ টানলি। আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীল পছন্দ করে। আপা ওরে কথা কম বলতে বলো। এই তুই আমার বিয়ের পিছনে লাগছিস কেন? দেখো মামা, মামি চলে যাওয়ার পর থেকে তো তুমি এখনো বিয়েটা করতেছো না, মামি বাড়িও পাইতেছি না। তুমি যদি নতুন একটা মানুষকে বিয়ে করো, নতুন একটা মামি পাবো, আমরা কি করবো? মামির বাড়িতে বেড়াতে যেতে পারবো, সবাই মিলে কত আনন্দ ফুর্তি করবো, তাই না মা? জায়ান, তোর বদমাইশি আমি ধরতে পারিনি মনে করছিস না? আরে তোর ঘুরতে ইচ্ছা হয়েছে, তুই সেইটা কর। আচ্ছা, এই তুই চুল বড় রাখছিস কে? হ্যাঁ, ঘটনা কি? এইরকম কোন ভদ্র ছেলেরা এইভাবে চুল রাখে? দেখছো মা, মানে ওনার বিয়ের প্রসঙ্গ চলে আসলে উনি একটা একটা কথা বলে ঘুরে ফেলে সবকিছু। আহা, আচ্ছা এখানে আমি কি বলবো বলতো? তোরা বাবা মা একটা কথা বলতেছিস। আচ্ছা ঠিক আছে, যা বলার আমি পরে বলবো না, বুঝায়। মামা, ঝগড়াঝাটি বাদ দাও। তুমি কি অর্ডার করতে চাইছো? এই তোমার অর্ডার করতে হবে না, যা পড়তে পার, যা। মামা, জামাটা অর্ডার করবো না? আর আমি করবো নি, যা তুই যা। যা। কোনো কাজ নেই, কাম নেই, বিয়ে বিয়ে। আর তোর চুল টুল কাটবি, টাকা দাও। এই নিয়ে 8 বার হবে কিন্তু, এই চুল কাটার টাকা। তুমি দাড়ি কাটো না, তোমার তো দাড়ি যে বড় বড় হয়েছে, খোঁচা খোঁচা হয়ে গেছে। আমি বয়স্ক মানুষ, এমনি চুপচাপ বসে থাকি। আপাতত যেতে বলো তো। সায়ান, যা তো, এখানে বসে বসে পাকনামি করিস না, তোর ঘরে যা, আমি তোর মামার সাথে কিছু কথা বলবো। বিয়ে কথা বলবো না। জি ওরা ছোট মানুষ, ওরা তো বলবে, বুঝো না? है दिल आशिकाना है दिल
আশিকানা হে দিল। এই থাম 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 থাম, আরে কি হইলো? ওই দেখ। ও আরে ও তো মুক্তি। ও হচ্ছে আমাদের পাশের পাশে ভাড়াটিয়া। আমারে এটা তো মাইয়া না রে মামা, বাংলা সিনেমার বিশিষ্ট ভিলেন দজ্জাল মহিলা একটা রিনা খান। আরে কি কষ্ট, এত সুন্দর একটা মাইয়া ও রিনা খানের বোকা। আরে তুই যদি বুঝতি তাহলে আর কোনোদিনও বলতি না, আসলেও একটা রিনা খান। তুই দাঁড়া। কই যাস? আরে তুই দাঁড়া, তুই দাঁড়া, আমি আসতে। আরে আমার নিয়ে যা। আরে মামা তুই গেলে রোদ দূরে পুইরা কালা হয়ে যাবি, তুই থাক, আমি আসতে। রোদে পুরা, ওরে শালা। হাই। হ্যালো। হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো, আপনি? হ্যাঁ ভালো আছি। আসলে আমি তোমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আসলে কি করে যে বলি, আমি না তোমাকে ভালোবাসি। আমি যেদিন থেকে, যখন থেকে দেখেছি তোমাকে, বিশ্বাস করো আমার কিচ্ছু ভালো লাগে না, বুকের ভিতর ধরপড় ধরপড় করে, একটু ঘুমাইতে পারি না, খাইতে পারি না, শুধু তোমার কথা, বুঝছো? আমি আমি তোমাকে আসলে আই লাভ ইউ, मैं तुझसे प्यार करता हूँ, আমি তোমাকে ভালোবাসি না প্লিজ। আর আর যদি কি যেন বলে আনটা, ও ভুলে গেছে, প্লিজ আমার ফুলটা নিয়ে আমাকে মুক্তি দাও না। আপনি কাগজের ফুল দিয়ে আমাকে প্রপোজ করতে আসছেন? আরে আমাদের তো কাগজের ফুলের একটা বাগান আছে, বুঝছো? আর এই কাগজের ফুল কেন কিছু জানো? এই কাগজের ফুল যতদিন থাকবে আমাদের ভালোবাসা ঠিক ততদিন থাকবে। আপনি এত কষ্ট করে আমার জন্য ফুল নিয়ে আসছেন, আমিও আপনাকে কিছু একটা দিতে চাই। ওকে দাও, কি দেবে? আর চোখটা বন্ধ করেন। যা দোস্ত, এখন এগুলা কেন? চোখটা বন্ধ করেনই না আগে। আচ্ছা বন্ধ করছি, কিন্তু তাড়াতাড়ি করো, মানুষ দেখলে আবার কি জানি মনে করবে। করেন, চোখ বন্ধ করুন। এখন তো তোর বন্ধু ছাড়া কেউ দেখে নাই, এরপর এবার দেখলে মাইরা হাত পা ভাঙা পকেটে ঢুকাই দেবো। হ্যাঁ আশিকানা এ দিল। এই তুই একদম গান গাবি না। মামা কেমন লাগছে থাপ্পড়টা? বারবার কইছিলাম যে এই মাইয়া মাইয়া না, এই পুরো বাংলা সিনেমার রিনা খান। কি বিশ্বাস হচ্ছে? কেমন লাগছে? এ তুই থাম তো, থাপ্পড় কাজটা কি হয়েছে? ভালোবাসা মানে হাতে ছাড়া তো পাইছি। আর পুরা চল। তুই কেলামি না বন্ধু। কতক্ষণ যাবত মোবাইল কোথাইতেছিস, পড়াশোনার নামই নাই। কি হচ্ছে মামে, গল্প করতেছো? কি আর করবে, সারাদিন শুধু মোবাইল কোথানো, পড়াশোনার নামই নাই। তাই কিরে, পড়াশোনা করিস না? মানে তো কমপ্লেন কেন? কিরে মতলব কি? কিছু না। মতলব তো মনে হয় একটা আছেই। এই টাকা নিস না। দেখছিস? ছাড়ো, এটা আমার। শান কই? ভাইয়ের সাথে আমার কথা নেই। কেন? ভাইয়া টাকা দেয় না। ভাই টাকা দেয় না? না এই শায়ান, শায়ান, এই শায়ান। কি ব্যাপার, এত জোরে জোরে ডাকাডাকি করতেছো? মনে হইতেছে কি জানো, লটারিতে একটা বউ জিতে ফেলছো। বলো আমি বাড়ি কই? একটা গল্প বলি শোন। আমার বাবা যখন মারা যায়, ও শুনছিলাম মনে হয়। শায়ান আমি কিন্তু সিরিয়াস কথা বলছি। মা সিরিয়াস কিন্তু? হ্যাঁ মামা বলো, সিরিয়াস। তখন আমার মা মানে তোমার নানি খুব একা হয়ে যায়। একা হবে কেন? আম্মু কইছিল। তোমার আম্মুর তোমার বাবার সাথে বিয়ে হয়ে যায়। বাবার সাথে বিয়ে হয়েছে মানে? এই গাধা, কি উল্টাপাল্টা প্রশ্ন করতেছি? আব্বুর সাথে বিয়ে হবে না তো কার সাথে বিয়ে হবে? চুপচাপ বসে থাক, একটা কথা বলবি না। মামা তুমি কন্টিনিউ করো তো, তারপর কি আছে বলো। শোন, তখন আমার মা আমাকে বিয়ে করায় দেয়। একদম ঠিক কাজ করছি, উপযুক্ত কাজ করছি। উপযুক্ত ছেলে ঘরে থাকতে কি বিয়ে করাবে না? ভালো কাজ করেছো, ফরজ কাজ আদায় করেছো। হ্যাঁ ঠিক বলেছ। এই জন্যই সামনের সপ্তাহে আমরা পাত্রী দেখতে যাব। ওরে রে মামা, এতদিন পরে মাথায় সুবোধ দিয়ে আসছে। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। নতুন মামি বেরিয়ে আসবে, আমরা বেড়াতে যেতে পারবো। উফ জোস ব্যাপারটা। মামা পাত্রী কবে দেখতে যাবো বলো?
চলো এক্ষুনি যাই। মামা ভাইয়া না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝেছি। ঠিকই বুঝেছি, বেশি কথা চাই। তোরে মনে না করবা, তোরে বলছি না চুপ করে থাকবি, একটা কথা বলবি না, এমনি খুশি সংবাদ চলতেছে। মামা আর দেরি করার দরকার নাই, চলো আজকে এই মুহূর্তে আমরা পাত্রী দেখতে যাবো। চলো ওঠো। যাব, তবে আমার পাত্রী না, তোমার পাত্রী দেখতে যাব। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ মামা, মাথা কি ঠিক আছে? তুমি কি আলিজালি কথা বলতেছো? আমি নিশ্চিত তুমি কিছু খাই আসছো। মামা নিশ্চিত কিছু খাই আসছে, নাহলে উল্টা পাল্টা কথা বলতেছে কেন? আমার বিয়ে মানে? আরে না, আমার বিয়ের কথা বলতি, এখন তোর বিয়ে ঠিক করে আসছি, সেই পাত্রী দেখতে যাব, সেই জন্য রেডি হও। আর তোমার যদি কোনো পছন্দ থাকে সেটাও আমাকে বলবা। মামা তুমি কি সিরিয়াস? ভাইয়া তোমার কাউকে পছন্দ? এক থাপ্পড় মারবো উল্টা পাল্টা কথা বলে। লজ্জা সরব কিছু নাই। কি সব বলছে? ভাইয়া শোনো। ভাইয়া ওই যে টাকা পাইছে, এখন ভাই বোনে মিলে যুক্তি করে দেখিস কি করে। আর তোরেও বলি, তুই এরকম দেখে দেখে টাকা রাখিস কেন? আপা, টাকা তো ওদের জন্যই রাখি। এই যে শুনছেন, আপনি আমাকে দেখলে ভয় পান কেন? কই না তো, তাহলে গালে হাত দিয়ে আছেন কেন? এমনি। আরে হাতটা নামান তো, নামান, ভয় নাই, কিছু করবো না, নামান নামান। মারবে না তো? আরে না, ওই দিন মাথাটা একটু গরম ছিল, এই জন্য। তো আজকে আর মারবো না। সত্যি মারবে না তো? সত্যি, নামান। জি বলেন। আপনি আমাকে যতটা খারাপ ভাবছেন, আমি কিন্তু ততটাও খারাপ নই। আমাকে দেখে কিন্তু আর ভয় পাবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে না করলে? হ্যাঁ শিওর। আপনার ওই যে ওই যে ফেসবুক আইডিটা দেওয়া যাবে? ফেসবুক আইডি? হ্যাঁ, দেওয়া যেতেই পারে, ফ্রেন্ড লিস্টে থাকতে সমস্যা নাই। প্লিজ বলেন। লেখেন মুক্তি রহমান। তারপর কোথায় যাচ্ছিলেন আপনি? এই সামনে ভার্সিটির দিকে। ও, আমিও তো ওইদিকেই যাবো। ও চাইলে উঠতে পারেন, আমি নামিয়ে দিই। উঠবো? হ্যাঁ শিওর। আচ্ছা। যাক, মনের কথাগুলো খুলে পড়ি। হাই। হ্যালো। রিপ্লাই দিছে। একটা কথা বলবো, কিছু মনে না করলে? হ্যাঁ বলো। আমি তোমাকে পছন্দ করি। আই রিয়েলি লাভ ইউ মুক্তি। আল্লাহ রে, কি রিপ্লাই দেয় আল্লাহ ভালো জানে। ফোন দিয়ে বলছে। হ্যালো। তুই মোটা, তোর বাপ মোটা, তোর 14 গোষ্ঠী মোটা। আমার ওজন মাত্র 45 কেজি, আর তুই আমাকে বলছ আমি মোটা না? আমি মোটা হলে তুই খাসি, পাঠা, জলহস্তি, গরু। আমি যদি এতই মোটা হই, তাহলে আমার প্রপোজ করছিস কেন? যা খা বলো। যা বাবা, ফোন কেটে দিল। আমি এবার কখন মুটকি বললাম? মেসেজ দিলাম, মেসেজটা চেক করে দেখি তো। আমি আমার প্রেমে পানি ঢেলে দিল রে। মুক্তি লিখতে গিয়া মুটকি লিখে ফেলছি, কে এর জায়গায় দিয়ে ফেলছি টি। হায় খোদা, কি করি? সরি বলি আগে। ব্লক। ভাইয়া ওঠো 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 ওঠো। মার মামা তোমাকে রেডি হতে বললো। কেন? মামা জসিম ভাইয়ের থেকে খোঁজ নিয়ে জেনেছে তুমি নাকি একটা মেয়েকে পছন্দ করো, তাকে দেখতে যাবে। ওই তো জসিম ভাই এসে গেছে। এই তুই এখনো রেডি হসনি? আরে কি রেডি হমু ধত্তরি, কি কইতাছো সেগুলা? আমি তো মাত্র সাথীর কাছ থেকে সবকিছু শুনলাম। চল মুক্তিকে দেখতে যাবো, চল। মুক্তি রে? পাগল হইছিস নাকি? আরে তোরে বললাম না যে আমাকে ব্লক দিছে, তাহলে কেমন ওর দেখতে যাবো? আরে সব ঠিক হয়ে যাবে, ফ্যামিলি গেলে সব ঠিক হয়ে যাবে। তুই চল তো, যা রেডি হ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। এই চলো চলো চলো।
কিরে উদাসিকা সমস্যা কি তোর? আরে শালা তলপেট ফাইটা যেতেছে প্রসাবে, ওরে বুঝতে পারতেছি না, বুঝতে পারতেছি না, কি অবস্থা না আমারে ফাইটার গেল রে। মামা কই নিয়ে আসলাম, মেয়ে এখন আসতেছে না কেন? 2 ঘন্টা হয়ে গেছে। ঠিকই তো, কেমন মেয়ে দেখতে আসলাম, একদম বসায় রাখ। আপা তুমি ওর মতন ধৈর্য হারা হয়ে গেল। এই মেয়ে মানুষ তো আজকালকে একটু মেকআপ টেকআপ সাজুগুজু করতেছে, সময় দাও। মেয়েকে এতই অসুন্দর যে শেষ সাজা। আর সুন্দর মেয়েরাও সাজে আসসালামু আজকাল। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরি একটু বসে রাখলাম আপনাকে। কিরে সায়ান, মেয়ে তোর পছন্দ হয়েছে? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। কিরে কিছু বলছিস না কেন? আপা আমার মনে হয় সায়ান একটু আলাদাভাবে কথা বলতে চাচ্ছে। বিআই সাহেব আপনি যদি একটু ব্যবস্থা করতেন তাহলে ভালো হয় আর কি। ঠিক আছে ভাই, সমস্যা নেই। জামা, তুই সায়নের সাথে আলাদাভাবে একটু কথা বলে নে। মায়ের কোষ দেখাই দিব, নতুন বউ না তো। যা যা যা। ওরে ওরে, এই আপনি কি করতেছেন এসব? কথা পরে কইতাছি, অনেক কথা কওয়া যাবো, আগে আমার এই জায়গাটা দেখান। জায়গাটা মানে কোন জায়গা? আরে বুঝতেছে না কেন, আমার ফাইটা যেতেছে, প্রসাবের জায়গাটা তাড়াতাড়ি দেখান। মানে আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? ওরে খোদা, আমি কেমনে বোঝাবো তাড়াতাড়ি কোন অপশনটা কোন দিকে, আমার তো পুইরা যাইবো। আরে সেটা তো বলবেন যে আপনি ওয়াশরুমে যাবেন। এই যে এইদিকে ওয়াশরুমটা। আরে, পাগল নাকি? কি হয়েছে? থ্যাংক ইউ। তা আমি মুটকি, আমাকে দেখতে আসলেন কেন? কে বলছে মুটকি? তবা তবা, আরে ওটা তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আসলে স্পেলিং ভুল হয়ে গেছে। আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে মুক্তি, ওইটাই আর কি মুটকি হয়ে গেছে। আপনি তো ব্লক মারা গেছে, কথা শুনতে চান। আচ্ছা, কি আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার তো আগে থেকে পছন্দ আপনারে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলেন। আপনার কি ওই ইয়েটি আছে নাকি? ইয়েটিয়ে মানে কি? আরে বয়ফ্রেন্ডের কথা বলেছি, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? যদি থাকে আমাকে শেয়ার করতে পারেন, আমি ম্যানেজ করে নিব। না, আমার কোনো বয়ফ্রেন্ড টাফ্রেন্ড নাই। আল্লাহ বাঁচাইছে, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, চলেন তাহলে যাই। চলেন। কিরে কেমন দেখতে? মামা, মেয়ে তো না, পুরা পরি, কিন্তু একটু ডিকশনারিও। তবে আগে পেয়েছি ডিকশনারি? কি বললো তোর ভাগ্নে? ডিকশনারি মামা তোর তো পুরাই বাস। মানে? না না, তোর তো ক্রাশ ক্রাশ। ওই বিয়ে কি আমি করতেছি নাকি তুই করতেছিস? কোনটা? আমি বিয়ে করবো, বিয়ে তো তুই করতেছিস। শালা, আমার বোর প্রতি তুই ক্রাশ খাস কেন শালা? মনে নাই, তাই তো সরি। খাপড়ের কথা ভুলে গেছিলি না? কিরে তোরা ফিস ফিস করে কি বলিস? না আন্টি, মানে ওই যে একটু দুষ্টামি করতেছি আর কি। মামা, কি বল, চিনা নাই জানা নাই, ঠুস করে আমার চোখ টিপ মেরে বসলো। তুমি এটা কে রাখি? এইটা মনে হয় তোর শালিকা হইব। বুঝছি, আধা বুঝাম, ঘর বাড়ি। পরে বুঝাম। বিআই সাহেব, জি। আমার ভাগ্নেরও যেহেতু আপনার মেয়ে পছন্দ, আপনার মেয়েরও আমার ভাগ্নাকে পছন্দ, আমার বোনেরও আপনার মেয়েকে পছন্দ হয়েছে, আমার ভাগ্নিরও পছন্দ হয়েছে।
আমাদের সবারই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে দেরি করে আর লাভ কি? জি আগামী শুক্রবারে বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। জি, আমিও সেটাই মনে করছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু নাস্তা পানি করুন। নাও আপা, নাও সবাই নাস্তা পানি করে পিচ্ছি নে নে, নে। আমি মুরব্বী মানুষ, পানির উপরেই থাকি। হ্যাঁ, তোমার আবার ডায়াবেটিস বেশি। নাও মা। চিনি বেশি হয়েছে, খাওয়া যাবে না। হ্যাঁ। শোন সায়ান, আমাদের কিন্তু কেনাকাটা সব শেষ, ঠিক আছে? যারা যারা দাওয়াত দেওয়ার সবাইরে দাওয়াত দেওয়া হয়েছে। এখন খালি কি রে, তোর মামার আবার কি হলো? জানি না তো। আপা, একটা দুঃসংবাদ আছে। কিসের দুঃসংবাদ? আমা, মামি কি মারা গেছে? এই, তুই এত মামি মামি করছিস কেন, হ্যাঁ? তোর মামি মারা যায় নাই। তোর লগে যে মেয়েটা বিয়ে ঠিক করছি, ওই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। কে? আমরা কেন? আর একটা ঝামেলা আছে। আবার কি? ধরো যে আমাদের লোকজন সব দাওয়াত দেওয়া হয়ে গেছে, ওদের তো লোকজন দাওয়াত দেওয়া হয়ে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছু আসাও শুরু করছে। এই কথা ভাইবা মেয়ের বাবা আরেকটা প্রস্তাব দিছে। আমি নিশ্চিত মামার বিয়া কনফার্ম। এবার মিষ্টি খাওয়া। কনফার্ম না। আচ্ছা বাদ দাও না ভাই, কি প্রস্তাব দিচ্ছে বলো। প্রস্তাব রয়েছে যে মেয়ের লগের বিয়ে ঠিক করছিলাম, তার একটা ছোট মেয়ে ছিল না, ওই যে জুথি, ওই জুথির লগে ওই সায়নের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে তারা। কারণ হলো আমাকে সায়নকে খুব পছন্দ করছে। যাক, আলহামদুলিল্লাহ, তাও তো একটা গতি হলো, মান সম্মান বাঁচানোর। আমরা যদি রাজি থাকি তাহলে মেয়ের বাবা ওই তারিখেই আমাদের বিয়েটা করাতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা বাবা সায়ান, শোন না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আর তাছাড়াও আমরা তো জুথিরেও দেখছি, জুথিরেও কিন্তু আমাদের খুব ভাল লাগছে। তুই কি বলিস বাবা? দুঃখ, এই দুঃখ আমি কারে কমু? মামা কান্দে না। একটা মেয়েরে ভালোবাসছিলাম, বিয়েও করতে চাইছিলাম, কিন্তু কি লাভ হইলো? যাক, তোমরা তো আমার আর খারাপ চাও না। তোমরা যেটা কব আমি ওইটাতেই রাজি। মামা, ভাইয়া রাজি, ডাকো কাজী, পাঠাও বাজি। আমার এত সাধের বাসর, আহ কপাল। আরে হইছে হইছে, এত চিন্তা করা লাগবে না। আপনার স্বপ্নের বাসর হবে তো আমার বড় আপুর সাথে। এই যে উল্টা পাল্টা কথা একদম বলবা না। আমি কি তোমার বড় করে বিয়ে করছি নাকি? আমি বিয়ে করছি তোমারে, বাসর তোমার সাথে হবে। এই দেখুন, আপনি আমার স্বামী এটা আমি মানি না, বুঝছেন? আপনি আমার কাছে দুলাভাই, আর আপনি তো আমার বড় বোনের হাজবেন্ড। আপনি সারা জীবন আমার কাছে দুলাভাই হয়েই থাকবেন। উফ, হাত চাইতেছি, প্লিজ জ্যোতি, বাদ দাও না এসব। কোন সবের কথা বলছেন দুলাভাই? এই যে তোমার সব ন্যাকামি, নাটক, এগুলো বাদ দাও প্লিজ। আমি কি নাটক করছি? তা নয় তো কি। ওই যে তখন বললে বাসর করবা না, তোমাকে স্পর্শ করতে দিবা না, আর এখন কি বলতেছো তুমি কিচ্ছু জানো না, তুমি একদম দুধে তো তুলসী পাতা, বাচ্চা একটা মেয়ে। ও, ওইগুলাতে আমি টিভি সিরিয়াল দেখে বলছি। শুনেন, আমি যখন টিভি সিরিয়াল দেখতাম তখন বাসর ঘরে এইসব কথা বউ জামাইকে বলে। আমি তো তাই আপনাকে সব কথা বলছি। কি? ও খোদা, কারে দিলা আমার বাসর ঘরে? আপনারাই কন, বাসর ঘরে বউ আমার এটা একটা দুলা ভাই, এটা কোনো কথা? সে নাকি কিছুই বোঝে না, তাকে স্পর্শ করতে দেবে না। মামা, আপা, সায়ান সাথী সেই ছোট্ট, দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আজকে আমরা সায়ানের বিয়ে দিলাম। আজকে সায়ানের বাপ থাকলে কতই না খুশি হতো, তাই না? তোমার কি মন খারাপ নাকি? নিজে তো বিয়ে করে না, মোটা, আমারে জুলাই দিছে একটা অবুঝ মাইয়া। কেমন লাগে কম তো? এটা কি মনে ভালো লাগে? কি হলো দুলাভাই, কিছু বলছেন না কেন? পড়াইতে হবে। আচ্ছা, তুমি তো ইন্ডিয়ান সিরিয়াল খুব বেশি দেখো, তাই না? হুম। আচ্ছা, একটা কাজ করি,
ঠিক ওই সিরিয়ালের মতো আমরা আজকে বাসর করি। কিভাবে? এই তো লাইনে আইতেছে রে। শোনো, আসো আমার কাছে এসে বসো। এবার আর একটু। এবার এবার তোমার দুইটা হাত আমার কাঁধে রাখো। তারপর আমার চোখের দিকে তাকিয়ে থাকো। কি কি করছেন দুলা ভাই? চুপ, একদম কোনো কথা না। চোখটা আস্তে আস্তে বন্ধ করো। করো। কি হয়েছে আপনার? হয়েছে মানে? আরে মাত্র হইতে নিছিল, এখন তো কিছুই হয় নাই। সিন শেষ। কি সিন শেষ মানে? কিসের সিন শেষ মানে? কোন সিনের কথা বলতেছো বুঝলাম না। আরে দুলা ভাই, আপনি তো বললেন সিরিয়ালের মতো বাসরের কথা। হ, বলছি তো। তো সিরিয়ালের বাসর তো এখানেই শেষ। তার মানে তুমি এতক্ষণ আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করতেছিলা? আপনিই তো বললেন যে সিরিয়ালের মতো বাসর ঘরের অভিনয় করতে। ও খোদা, ও আল্লাহ, এইটা আমারে কি দিলা? কি হলো দুলা ভাই? উপায় নাই গো। আচ্ছা সরেন, আমি এখন ঘুমাবো। ঘুমাবে মানে? ঘুম পাচ্ছে, ঘুমাবো না তো কি করব? হায় হায়, কি কইতাছো? তুমি যদি ঘুমায় যাও তাহলে আমাদের বাসর? আরে ধুর, আপনার বাসর আপনি যে একা করেন। হ্যাঁ, কি সব বলতেছো? বাসর আবার একা একা করা যায় নাকি? একা একা যদি করতাম তাহলে বিয়ে করলাম কেন? ওকে, আপনি তাহলে আপুর জন্য অপেক্ষা করেন। আপু যেদিন আসবে সেদিন আপুর সাথে বাসর করেন। যান, এখন আমি ঘুমাবো। আমি আমি কই যাব? আপনি আমার রুম থেকে বেরিয়ে যাবেন না তো আমার সাথে শুবেন? হ্যাঁ, আমি তো তোমার সাথে শোবো। তুমি আমার বউ না? জি না, আম্মু বলছে অন্য ছেলেদের সাথে রাত কাটাতে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো তোমার হাজবেন্ড, আমি তো তোমার সাথে শুইতেই পারি, তাই না? জি না, আপনি আমার দুলা ভাই। এখন যান, যান বলছি। উফ, যান না। আমি কোথাও যাব না। কেন যাবেন না? এই শোনো, এটা আমার রুম, এখানে যা কিছু আছে সবকিছু আমার। তোমার যদি বেশি প্রবলেম হয় ঠিক আছে, দেখো না আমার সাথে, যাও তুমি নিজে চলে যাও। কি আপনি মাঝরাতে একটা বাচ্চা মেয়েকে রুম থেকে বের করে দিবেন? ওরে বাবা রে বাবা, এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে কত ছোট। তাই তো। আচ্ছা দেখো, আমার এগুলো ভালো লাগতেছে না, টাইম ওয়েস্ট হইতেছে। একটা কথা বলো তো, তুমি আমার সাথে বাসর করতে চাচ্ছ না কেন? আমি তো জানি না এসব কিছু। আমার তো বাসর ঘর সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, আর আগে তো আমি বাসর ঘর করিও নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার অভিজ্ঞতা নাই, কোনো সমস্যা নাই, আমি তোমাকে বুঝাই দিতেছি। কি আমি যদি তোমাকে বুঝাই দেই তুমি বুঝবা তো? শুনেন, আমার এত বোঝা লাগবে না। যেদিন আমার আসল স্বামীর সাথে বিয়ে হবে সেদিন বুঝলেই হবে। আচ্ছা আপনি এখন যান, আমি এখন ঘুমাবো। যান তো। কই যাব? ঘরের বাইরে যান আপনি। আরে- আমি এখন ঘুমাবো।
আরে আরে উঠতে হবে না, কোনো চিন্তা নাই, বালিশ নিতে আসছি। আমার এমনি হাইতে ইন্টারেস্ট নেই, বুঝছেন? থাকেন আপনি। আহারে, সারা রাত এখানে শুয়ে আছে বুদ্ধ গোলাকার। দুলা ভাই, দুলা ভাই, এই দুলা ভাই, উঠেন না, উঠেন। এই কিসের দুলাভাই? কার দুলাভাই? কিসের দুলা ভাই মানে? আপুর স্বামী, আমার দুলা ভাই। এই আমি কি তোমাকে বিয়ে করছি নাকি তোমার আপুকে বিয়ে করছি? আমাকে বিয়ে করছেন? এটা ভালো বুঝো, তাহলে এটা বুঝো না? হ্যাঁ আচ্ছা কও তো, আমি তোমার দুলাভাই নাকি স্বামী হই তাইলে? আপনি আমার দুলা ভাই। রে কি মাইয়া নাকি অন্য কিছু? কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে? এই যে শুনেন, বেশি কথা না বলে যান নাস্তা বানান, আমার ক্ষুধা লাগছে। কি 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 কি? আমি নাস্তা বানাবো? আপনি। হায় হায়, ও খোদা, খোদা কারে পাঠাইছো আমার ঘরে? এ কি বলতেছে? ও আমার বউ নাকি আমি ওর বউ? এই দুলা ভাই, আপনি নাস্তা বানাতে যাবেন নাকি আমি কাঁদবো? এই তুমি যে আমার হুকুম করতেছো, একটা জিনিস ভাবছো যে বয়সের দিক থেকে আমি তোমার বড়, আর তুমি কি নিজে নাস্তা বানাইতে পারো না? না, পারি না, আমি এখনো বাচ্চা। তো তাহলে কি নাস্তা আমার বানাতে হবে? না হলে কিন্তু আমি এখন কান্না করে দেব দুলা ভাই। দুধ ঘোড়ার ডিমের দুলা ভাই আমার। উফ, নাস্তা টেবিলে বানানো আছে, আমু বানাইছে, পেটটা ভরে খায় নিয়েন, সারা রাত তো তোমার মাথাটা খাইছে। জি না, আপনি আমার আর আপনার নাস্তা এখানে নিয়ে আসবেন, আমরা দুজন একসাথে নাস্তা করবো। যান। কার গায়ে শোয়েগুলা, আল্লাহ কি আইনা দিলা আমার কাছে। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আল্লাহ বিচার করবে। তাড়াতাড়ি আইনেন, ক্ষুধা লাগছে। আপা সায়নের বিয়া তো হইলো, এই এবার তো তোরে বিদায় করো, কি কস? তোর মামা কি যে বলো। মনে হয় বিয়ে বসবি না কোনোদিন, মামার বাড়ি থেকে যাবি। ভাই ভাই না কি রে বাবা, তুই নিচে বসছিস কেন? হ্যাঁ এখানে বস। আমি অনেক ঠিক আছে, হ্যাঁ নি থাকা দরকার। কি ভাই না, তুমি একদিন এমনি একলা একলা গে, হ্যাঁ? বাবা তুই আর বৌমা নাস্তা করছিস? তোমার বউ নাস্তা করছে, পেট ভরে করছে। যাক খুব ভালো, ও একটু রেস্ট করুক, কালকে সারাদিন কত ধকল গেছে ওর উপরে, তাই না ভাই? হ রেস্ট করো, হাজার হলো তো তোর বউ। রেস্ট আর রেস্ট। তোমার একটা কথা জিজ্ঞেস। কি কথা? আচ্ছা তুমি যখন মামির বিয়ে করছিলে, মামির বয়স তখন কত? তোর কোনো কাম নাই, মানে পাইলেই আঙ্গুল ঢুকাই দেশ, মানে আমার বিয়ার পিছে তুই লাগছস কি লিগে? হ্যাঁ পাও ধরছি, যা জিজ্ঞাসি একটু উত্তর দাও, কও না। এই হবো 15-16। কেন কি হয়েছে? আচ্ছা তোমার বিয়ের কতদিন পর মামি তোমার ছেড়ে চলে গেছে? আপা ভালো হবে না কিন্তু, ওরা থামতে বলা, আমি কিন্তু এই তোর কোনো কাজ নাই, খালি আমার বউ নিয়ে রেখে থাকস। তোমার দিকে লাভ নাই। ও মা, মামি কতদিন পরে আমার ছেড়ে চলে গেছে? এই তো এই 6 মাস। 6 মাস। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা। কি সিদ্ধান্ত বাবা? আমি এই দেশে কিছুদিনের জন্য থাকবো না, আমি বাইরে চলে যাব। এইটা তো খুব ভালো খবর, তুই বৌমারে নিয়ে বিদেশ থেকে ঘুরায়, তোর মনটাও ভাল লাগবে, বউর মনটাও ভাল লাগবে। দেখছো তোমার ফুল আর তামসা, দেখছো আমারে খুসাইয়া খাসাইয়া সবকিছু কইয়া এন্ড বউ নিয়ে হানিমুন করতে যাইবো, এই জন্য আইয়া আমাকে নয় কথা কইতাছে। আরে যাবি যা, এত তামসা করস কে? মামা
আমার ফিলিংস বুঝতেছো? আমি কোন হালে আছিলাম, কোন জায়গায় ছিলাম, খবরদার করে দিলাম তুই মামা নামের কলঙ্ক। বাবা আমার এই সোজা শান্ত বাইকটা এরকম শিখতে গেল কে, সারের মতন খেতে গেল কে একটা। সোজা তোমার কোথাইছে, সোজা 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 করবে না তুমি তো একটা মামির কাছে যা। তুমি চিন্তা করছো হানি মনে যাবো? ভালো কথা কইছি, নতুন বউডিয়া আমারে। আপা কি হলো আমার বাইকটা? যাও এটা যাই দেখো কি হয়েছে, যাও। কি বলো সেগুলি? হ্যাঁ, আমি ওরম শাশুড়ি, ও বাসর ঘর কি হয়েছে না হয়েছে এগুলি আমি জানতে পারি? আচ্ছা ঠিক আছে, যাক, তুই যখন বলতেছস আমি যা দেখে আসি। হ্যাঁ যাও, আমি তো আর মামা হইয়া ঢুকতে পারি না, যাও তুমি যাও, যাইতাছি। যাও। তাহলে বাইক নাই জারি দেয়। বাসুরাতের খরচ 5,000, গাড়ি ভাড়ার খরচ 50,000, এভাবে যাবতীয় ফুলের খরচ 20,000। আর গয়নাগাটি সব শাড়ি টাড়ি কেনাকাটা সব নিয়ে মোট কত গেছে? 3 লাখ। যাক, তাও কমের মধ্যে গেছে। তাও তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমরা একটা খুব ভালো বউ পাইছি, তাই না? আচ্ছা, এই সায়ানের কি হয়েছে? সায়ানের কি বৌমার সাথে কিছু হয়েছে? তুই জানিস কিছু? আসলে মা, ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়াটা উচিত হয়নি, তাই হয়তো ভাইয়ার মনটা খারাপ। কি বলিস তুই? আরে বিয়ের আগে তো আমি ওরে সবকিছু ভেঙেই বলছি। কি ব্যাপার বৌমা, তোমার মন খারাপ? মা, এত রাত হয়ে গেল, আপনার ছেলে তো এখনো ফিরলো না। ও, সায়ান তো গ্রামের বাড়িতে গেছে বুঝছো, আর কিছুদিন পরেই চলে আসবে। মা, তাহলে আমি কিভাবে থাকবো? আমার তো একা ভয় করে। দেখো মেয়ের কথা, আরে ভয় লাগে তাতে কি, তুমি আমার সাথে ঘুমাবা। তা ঠিক আছে, কিন্তু মা, আপনার ছেলে আমাকে কিচ্ছু বলে যায়নি, আমার কিন্তু রাগ হচ্ছে। কেন বৌমা, তোমার সাথে সায়ানের কিছু হয়েছে? জি মা। আপনি জানতেন যে আপনার মেয়েটা পাগল, পাগল যেন কেন আপনি আমার সাথে বিয়ে দিলেন? মানে আমার জীবনটা কেন নষ্ট করলেন বলেন তো? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? বাবা, তোমার আশা দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি একটা অভিযোগ নিয়ে আসছো। আসলে আমার বড় মেয়েটা একটু রাগী এবং জেদি, কিন্তু ছোট মেয়েটা যেমন বুদ্ধিমতী তেমনই সৎ। সে আইনের বাইরে কিছু করে না। মুক্তি যখন বাড়ি ছেড়ে চলে গেল তখন ঠিক আছে বাবা। মারে, তোকে একটা কথা বলি। হ্যাঁ বলো। একমাত্র তুই পারিস আমার মান সম্মান বাঁচাতে। কিভাবে? আচ্ছা, তোর কি কোনো ছেলে পছন্দ আছে? থাকলে বল, আমি হাসি মুখে মেনে নিই। না বাবা, এমন কেউই নেই। তাহলে মা, তুই সায়নকে বিয়ে কর, দেখিস তুই অনেক সুখী হবি, আমি বলে দিলাম। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছে তুমি? আমার এখন পর্যন্ত 18 বছর হয় নাই, তুমি আমাকে বাল্য বিবাহ দিতে চাচ্ছ? কিন্তু তোর তো 18 বছর হয়ে গেছে। না, হয় নাই, এখনো 5 দিন বাকি। আর শোনো, 18 বছর হওয়ার আগ পর্যন্ত আমি কোনো বিয়ে করব না। আমি জানি তোর সিদ্ধান্ত লড়চড় হয় না। আচ্ছা, আমি দেখি ওনাদের সাথে কথা বলে কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিনা। যদিও ওরা মন খারাপ করবে, অনেক ক্ষতিও হয়ে যাবে। আচ্ছা, আমি চেষ্টা করবো মা। শোনো বাবা, তুমি বিয়ের আয়োজন করো, কিন্তু হ্যাঁ, 18 বছর হওয়ার আগ পর্যন্ত এই বিয়েটা শুধু নামের বিয়ে থাকবে। কিন্তু বিয়ের পর তো জামাই তোকে বাড়িতে নিয়ে যাবে। সেটা আমার উপরই ছেড়ে দাও। ঠিক আছে। এখন আপনিই বলেন মা, এখানে আমার কি দোষ? না বৌমা, এখানে তোমার কোনো দোষ নাই। আর তুমি আসলেই আমার একজন লক্ষ্মী বৌমা। সবই তো বুঝলে বাবা। হ্যাঁ,
সবে বুঝতে পারছি, কি আর করার। আরে আমার বাসর ঘর, এখন আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল। চলেন আজকে রাতটা পার করে দিই, দুজনে খিচুড়ি পাকাই। আব্বা ঘরে চলেন। 10 9 8 7 6 5 4 3 2 1 0। হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই দুলা ভাই। কি? ওকে বাবা, সরি। আই লাভ ইউ টু মাই কিউট হাজব্যান্ড।